রান্নাঘরের লাগোয়া আঁতুড়ঘর ছোট ঘরটিতে প্রসূতি এবং নবজাতকের জন্য বিছানা, আলমারি আর ছোট্ট একটা আলনা। বিছানার লাগোয়া একটা টেবিল রাখা হয়েছে প্রসূতির খাওয়ার সুবিধার জন্য। টেবিলের দুই কনুইয়ে ভর দিয়ে বিছানায় বসে আছে সেজুতি। নবজাতক অকাতরে ঘুমোচ্ছে বিছানার এক কোণে। একটু আগেই ব্রেস্ট ফিডিং করিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখেছে, এই সুযোগে চারটি খেয়ে নেওয়া। খিদেও পেয়েছে রাক্ষসের মতো। বিছানায় বসে থেকে পাশের রান্নাঘর থেকে শাশুড়ি এবং ননদের চাপা গলার কথা চালাচালি স্পষ্ট শুনতে পাচ্ছে সেজুতি। ছোট ননদ ভাত বাড়ছে, বৌদিকে খাবার দিয়ে তারপর স্নানে ঢুকবে সে। শাশুড়িরও উপস্থিতি সেখানে। তার গলা শোনা যায়, অল্প করে ভাত দে, বেশি খেলে পেট বড় হয়ে যাবে। এইটুকুতেই পেট ভরবে নাকি বৌদির? চাইলে দিবি তখন, অল্প করেই দিবি। ডুস। কণিকার বিরক্ত গলা শোনা যায়, যা বলেছি তাই কর। কনকলতার ঝাঁঝালো গলা শোনা যায়। দীর্ঘ শ্বাস ফেলে সেজুতি। প্রতিদিন এই ওই এক নাটক। তার পেট বড় হয়ে যাওয়া নিয়ে শাশুড়ি খুব মাথা ব্যথা। খিদে পেলে আজকাল মাকে খুব মনে পড়ে তাই। একটু পরে ভাত নিয়ে এলো কণিকা। থালাটা সেজুতির সামনে টেবিলে নামিয়ে রেখে বলল, খেয়ে নাও বৌদি, তোমার খাওয়া হয়ে গেলে আমাকে স্নানে যেতে হবে। সেজুতি বুভুক্ষের মতো তাকালো থালার দিকে। আলু দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি, মুসুরি ডাল, লাউ ঘন্ট আর মাছের ঝোল ছোট ছোট বাটিতে সাজানো। মাঝখানে ধবধবে সাদা এক মুঠো ভাত। অহংকারী ভঙ্গিতে তাকিয়ে আছে। অহংকার তো হবেই। এই এক মুঠো ভাতের জন্যই মানুষের কত কষ্ট, কত পরিশ্রম। সাবধানে খাওয়া শুরু করে সেজুতি। এক মুঠো ভাত তখন হাওয়ায় মিলে যাবে। তরকারি বাঁচিয়ে রেখে খেতে হবে, নইলে নইলে আর ভাত চাইতে পারবে না। পাতের ভাতটুকু সাফ করে সেজুতি ননদকে ডাকে। তখনও অল্প লাউ ঘটন আর মাছের ঝোল পড়ে আছে বাটিতে। কণিকা আসতে সজ্জল মুখে সেজুতি বলল, আর একটু ভাত লাগবে। দেখো তরকারি পড়ে রয়েছে। পাতের দিকে তাকিয়ে চোখ কপালে ওঠে কণিকার। এইটুকু তরকারিও শেষ হলো না। ভাতগুলো খেলে কি করে? অমনি খেয়ে নিল। সে যদি চুপ করে থাকে, কি বলবে বুঝতে পারে না। কণিকা মায়ের পরামর্শ মতো আবার এক মুঠো ভাত পাতে ঢেলে দেয়। চাপা গলায় বলে, তরকারি চাইলে তো দিতাম, আবার ফেলে রাখলে কেন দুটো ভাতের জন্য? ধরা পড়ে গিয়ে সেজুতি লজ্জা পাবে কিনা বোঝে না। পেটে দাউ দাউ করে খিদের আগুন। লজ্জার মাথা খেয়ে করুণ চোখে সে বলে, আর একটু ভাত দাও। কণিকা আরো এক মুঠো ভাত বৌদির পাতে দিয়ে আর দাঁড়ায় না। কাপড় চোপড় নিয়ে বাথরুমে ঢুকে যায়। স্নান করবে। ভাত শেষ করে এঁটো বাসনগুলো নিয়ে বেরালো সেজুতি। ধুয়ে আনবে নিজেই, নইলে প্রসূতির এঁটে যে ছোঁয়াবে তাকেই আবার চান করতে হবে। আতুর ঘরে থাকতে এমন অসুবিধা আগে বুঝতে পারেনি সেজুতি। অবশ্য বুঝতে পারলেও বা কি করতে পারত? শ্বশুরবাড়ির নিয়ম, প্রসবের পর মা আর শিশুকে 1 মাস আতুর ঘরে থাকতে হবে সকলের থেকে আলাদা হয়ে। এই 1 মাস নবজাতকের সঙ্গে মায়েরও অসুখ। হসপিটাল থেকে এসে আতুর ঘরে ঢোকার পর 7 দিন পেরিয়েছে সবে। এই কদিনে হাঁপিয়ে উঠেছে সেজুতি। নিজের ইচ্ছামতো কিছুই করতে পারছে না। 3 বেলার খাওয়া অন্ন খাওয়ার জন্য অন্যর দয়ার ওপর নির্ভর করতে হচ্ছে। রান্নাঘরেও যদি ঢুকতে পারত দিনের বেলাটা তাও ঠিক আছে। দুপুরে দুটো ভাত তো খেতে পায়, কিন্তু সন্ধ্যা লাগলে সেই যে দুটো রুটি আর একটা
তরকারি ওকে ধরিয়ে দেওয়া যা হয়। এরপর সারা রাত খিদেয় চোখ অন্ধকার দেখলেও কোনো খাবার জোটে না। শাশুড়ির আদেশে সন্ধ্যার পর প্রস্তুতির আর কিছু খাওয়ার অনুমতি নেই। একটা একটা করে দিন গণে সেজুতি। কোনোমতে একটা মাস পেরিয়ে গেলেই মুক্তি। রান্নাঘরে ঢুকে নিজের ইচ্ছামতো খেতে অত্যন্ত পারবে। শাশুড়ির হিটলারি নিয়মকানুন তখন আর চলবে না। সন্ধ্যার পর ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিল সেজুতি। ঘুম ভাঙার সায়ন্তনের গলার আওয়াজে। অবহেলায় ঘুমোচ্ছ কেন? ওঠো, দেখো ছেলেটা কাঁথা ভিজিয়ে ফেলেছে। ধড়মড় করে উঠে বসল সেজুতি। ছেলের জন্মের পর থেকে কত রাতের অনিদ্রা এভাবে ঘুম পাড়িয়ে দেয় ওকে সময়ে অসময়ে। একটু সময় বসে থেকে ধীরে ধীরে ছেলেকে বুকে নিয়ে ভেজা কাঁথা পাল্টে দিল। তারপর ন্যাপি পাল্টে ছেলেকে আবার শুইয়ে দিল বিছানায়। ছেলেও কেমন ঘুমকাতুরে হয়েছে। ভেজা বিছানাতেও দিব্য ঘুমিয়েছিল এতক্ষণ। রাতে ঘুমোয় খুব কম, তাই আগে ঘুমিয়ে নেয় যত পারে। সায়ন্তর জামাকাপড় ছাড়ছিল ও এই ঘরেই শোয়। ছোট একটা খাট রাখা আছে এক কোণে। এই একটা ভালো ব্যবস্থা করেছেন শাশুড়ি। রাতে অত্যন্ত বরকে পাশে পায়। ছেলে রাতে বেশি জ্বালাতন করলে দুজনেই মিলে সামলায়। জামাকাপড় ছেড়ে বাথরুমের দিকে গেছে সায়ন্ত। হাত মুখ ধুয়ে চা খেয়ে আসবে। সেজুতির তো সন্ধ্যা লাগতেই খাওয়া খাওয়া সারা দুটো রুটি, পাঁচমিশালি সবজি আর এক কাপ লাল চা। বিতর্কতা চলে আসে, এই খাবার খেয়ে কাটাতে হবে সারা রাত। খাবারের কথা বারবার বলতেও নিজেকে কেমন হ্যাংলা মনে হয়। আর না বলতে পারার কারণেই মনে রাগটা রয়ে যায় ওর। কিছুক্ষণ বসে থেকে আবার শুয়ে পড়তে গিয়ে সেজুতির চোখ পড়েছে সায়ন্তনের খাটের পরে থাকা ক্যারি ব্যাগটার দিকে। অফিস থেকে ফেরার পথে নিশ্চয় টুকটাক বাজার করে এনেছে সায়ন্তন। ব্যাগটা ভুল করে এখানে ফেলে গেছে। বিছানা থেকে নেমে দেখতে গেল সেজুতি কি কি এনেছে সায়ন্তন। বড় এক প্যাকেট বিস্কুট, একটা টুথপেস্ট, চা পাতার প্যাকেট আর 4টে আপেল। নাড়াচাড়া করে সরে আসতে গিয়েও থমকালো সেজুতি। বিস্কুটের প্যাকেটটা তুলে নিয়ে দেখল অরেঞ্জ ক্রিম বিস্কুট। জিনিসগুলো রেখে দিয়ে এসে শুয়ে পড়ল সে। চোখ লেগেই গেছিল খুলতে। হল সায়ন্তনের গলার আওয়াজে ঘুমিয়ে পড়ল নাকি না। তোমার চা খাওয়া হলো? সেজুতি উঠে বসেছে। এই তো খাবো। বাজার এনে ভুলে গেছি। নিয়েই যাই জিনিসগুলো। বিস্কুটের প্যাকেটটা রেখে যাও। কেন? মা বলেছেন সন্ধ্যার পর কিছু খেতে নেই। কিন্তু আমার তো খিদে পায়। মা ভালোর জন্যই তো বলে। আর তো কয়েকটা দিনের ব্যাপার। অত ভালো দরকার নেই আমার। বিস্কুটের প্যাকেট রেখে রেখে যায়। আজব পটুক তো। কথাটা বলে বিস্কুটের প্যাকেট রেখে গেল সায়ন্তন। রাতে সায়ন্তন ভাত খেয়ে এসে দেখল ছেলেকে বুকের দুধ খাওয়াচ্ছে সেজুতি। একটু তীর্যক চোখে বইয়ের দিকে তাকিয়ে নিজের বিছানায় গিয়ে বসলো। ছেলেকে শুইয়ে দিয়ে নেমে এসে বিস্কুটের প্যাকেটটা খুলল সেজুতি। বিছানায় গুছিয়ে বসে একটার পর একটা বিস্কুট মুখে পুরতে লাগলো। খাওয়া শেষ করে ঢক ঢক করে অনেকটা জল খেয়ে ঢেকুর তুলল একটা। সায়ন্ত একদৃষ্টিতে দেখছিল বইয়ের দিকে। সেজুতির একটার পর একটা বিস্কুট চিবোচ্ছে। শেষে চোখ বুজে জল খাওয়া, ঢেকুর তুলে চোখের কোণে তৃপ্তির ঝলক সবটাই খুব মনোযোগ দিয়ে দেখল ও। পরের দিন অফিস থেকে ফেরার পথে ভর্তি করে বিস্কুট, চানাচুর, চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এলো সে। ঘরে সেগুলো সাজিয়ে রেখে তাকালো সেজুতির দিকে।
তোমার যখন খিদে পায় খেও। দুদিন পরে এক সন্ধ্যায় রুটি তরকারি দিয়ে এসে কণিকা বলল, একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে যাই বৌদি। চায়ের সাথে খাবো না, এগুলো আমার খাবার। ওটাতে হাত দিও না, তোমার দাদাকে বলো এনে দেবে। সেজুতি কঠিন গলায় বলল। কণিকা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল চুপচাপ। সেজুতি তাকিয়ে রইল সেদিকে। নিজেরটা নিজেকেই বুঝে দিতে হয় কখনো কখনো। গত দুদিন শাশুড়ি অনেক বিরক্তি প্রকাশ করেছেন। ঘরে খাবার রাখার ব্যাপারটা তার পছন্দ হয়নি। যদিও সায়ন্তন পরিষ্কার জানিয়ে দিয়েছে সেগুলো সেজুতির ঘরেই থাকবে। শাশুড়ির পছন্দ অপছন্দকে পছন্দ পছন্দ গুরুত্ব দেওয়া দায় সেই নেই সেজুতির। নিজের ভার যখন নিজেকেই নিতে হয়, অত কিছু ভেবে দেখার মানসিকতা তখন থাকে না। সেই দায়টা তখন অনেক বড় হয়ে ওঠে। মনে মনে একটু হেসে রুটি ছিঁড়ে মুখে পুরল সে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টটি পেয়ে গেলে পরবর্তীবার দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সমাপ্ত।